জিপিএস লাগিয়ে দিয়েছো তুমি? হ্যাঁ হ্যাঁ, ওইটাই কথা চলছে। হ্যালো গাইস, তোমরা কেমন আছো? তো আজকে আমি একটা ব্লগ নিয়ে চলে এলাম। তো ব্লগটা হচ্ছে আজকে আব্দুর রহমান একলা ভিডিও করছে, ঠিক আছে? তো আমাকে এখন পর্যন্ত ডাকেনি, আর প্রত্যেক দিন 5 তেল দেয় আমার, ঠিক আছে? তো শফিক নিয়ে ভিডিও করবে। শফিক পল্লীগ্রামে জয়েন্ট হয়েছে কি হয়নি, তো চলো দেখা যাক কোন ভিডিও করছে। তো আজকে ওর খেল দেখাবো, আজকে দেখাচ্ছি ওকে। তো দেখো ফ্রেন্ড, আমি চলে এসেছি, ঠিক আছে? আমার টুকটুকো নিয়ে এসছে, কিন্তু আমাকে এড়া দিয়ে চলে এসছে। আমি চলে এসেছি ওর কাছে। সো ফ্রেন্ড দেখতে পাচ্ছ, দেখো ভিডিও করছে। সর্বনাশ করেছে। কি ব্যাপার গো, তোমার পাত্তাই তো নাই। আমার পাত্তা না, না তুমি পালিয়ে এসছো। যাই হোক, আজকে একা ভিডিও করবো ভেবে চলে আসলাম। তো টুকটুক চাইলাম আমি একটু ঘুরে আসি, তাই বলে আর তুমিও চলে আসছো। এত দূর কিসে আসলা? আমি হেঁটে এলাম ওই দিক দিয়ে। বাবা রে, কত দূর হেঁটেছে ভাই মাজেদ ভাই। আমাকে মানে ফোন না করে তুমি বুঝলা কিভাবে যে আমি এখানে আছি? জিপিএস লাগিয়ে দিয়েছো তুমি? সেটাই ভাব। আমি তো অবাক যে তুমি আমাকে নাই রেখে। তো কি নিয়ে ভিডিও করছো আজকে? তোমার ইন্টারভিউ নিয়ে আমি একটা। আজকের ভিডিওর টপিক হচ্ছে পল্লীগ্রাম টিভিতে শফিক আবার জয়েন হয়েছে। তো জয়েনটা কি রকম কি হয়েছে তো আমাকে একটু বলো। ব্যাপারটা হলো, পল্লীগ্রাম টিভি থেকে শফিককে প্রথমে বাদ দিয়ে দিয়েছিল, বা শফিক নিজে বেরিয়ে গেছিল। যেটার কারণ হচ্ছে অনেক কিছুই আছে, যেটা পল্লীগ্রাম টিভি থেকেও একটা ভিডিও করে বলেছিল যে এই শফিক বিশাল খারাপ হয়ে গেছে, ব্যবহার খারাপ, হ্যানা ত্যানা। আর শফিক বলেনি ক্লিয়ার করে কিছু, কিন্তু আমরা যেটা বলেছিলাম আগে থেকে, একটা ভিডিও আমি আগে করেছিলাম, মনে আছে তোমার? যে পল্লীগ্রাম টিভি থেকে শফিককে আস্তে আস্তে বাদ দেওয়ার চেষ্টা করছে। তোমার মনে আছে নাকি জানি না। আমার যারা অডিয়েন্স আছে তারা অনেকে জানে, আর আমার অডিয়েন্সও তোমারও অডিয়েন্স এরকম আছে, তো তারাও জানে কিছু কিছু মানুষ। তো এত দূর আমি চলে এসেছি ওই ভিডিওটাই করতে, যে শফিক আবার পল্লীগ্রাম টিভিতে জয়েন হয়েছে। এই ব্যাপারটা কিভাবে, কদিন হলো জয়েন করা? দিন চারেক হচ্ছে। আর পল্লীগ্রাম টিভির চ্যানেলে এখনো ভিডিও দেখতে পাওয়া যায়নি, তো কেউ দেখেনি। 5 থেকে 6 দিনের মধ্যে ভিডিও চলে আসবে। ওই শফিকের ভিডিও দেখতে পাবে। আর যদি আমরা দেখি তা খুব খুশি হব। আমরা চাইছিলাম যে পল্লীগ্রাম টিভিতে শফিক জয়েন হোক, এটা আমাদের দাবি ছিল, যদিও সেটা সম্পূর্ণ হয়েছে। তা আর সেটা শুনে ভালোও লাগছে। যে আর শফিককে ফাঁসিয়েছিল রুবেল, আর একটা ওর বন্ধুকে বলে রুবেল, রাকেশ, ওরা ফাঁসিয়েছিল। রাকেশ বলতে যে ভিডিও করছিল সাইডে, এমনি লেগে ভিডিও করে ওই ছেলেটা। আর রুবেল বলতে গেলে যে মোটরসাইকেলে নিয়ে বেড়াচ্ছিল ওই ছেলেটা। তাহলে এই দুজনেই ফাঁসালছে, এই দুজনেই ফাঁসিয়েছে। মানে ওকে এত বড় কেস ওই দুজনের দৌলতেই এত কিছু পেয়ে গেল শফিক। এই জীবনে 18 বছর বয়স হতে না হতে সব কিছু শিখে নিল, যেমন ভিডিও থেকে শুরু করে কেস, জেলে থাকা, মানে যদিও জেলে থাকেনি, হোমে থেকেছে। সে জেলই এক ধরনের জেল ওটা। যাই হোক, ফাইনাল এখন শেষ খবর, আমাদের পুরনো অতীত ভুলে গিয়ে শফিক আবার পল্লীগ্রাম টিভিতে জয়েন করেছে। এই পর্যন্ত করলাম, ওর একটা ইন্টারভিউ লিয়া হয়ে গেল। তো কিছু বলে দাও তুমি। আর বলবো কি, এই ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর আমাদের মাজেদ ভাইকে তো চিনোই, মাজেদ ভাই তুতলা থেকে আবার ভালো করে এলা তুমি। হ্যাঁ, ওষুধ খেয়ে ঠিক হয়ে গেছে। যাই হোক, ভালো হয়ে গেছে। তাহলে একটু সবাইকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিতে বলো, দিয়ে বাই করে দাও। ঠিক আছে, বাইটা বলে দিলে ওটাই ঠিক আছে। টাটা।